ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 11.2 11.2 এর 3 নম্বর অঙ্কটা থাকবে আমাদের আজকের লেকচারে। তো দেখেন, দেখাও যে এবিসিডি বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সামান্তরিক ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 স্থান পর্যন্ত নির্ণয় করো, 3 স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তো আমরা যদি সবচেয়ে ভালো হবে যে একটা চিত্র গ্রাফের মধ্যে একটা চিত্র এঁকে নিলে মানে আমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য আমরা একটা চিত্র এভাবে আঁকবো। একটা চিত্র অবশ্যই এঁকে নিবা। এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম মূল বিন্দু। হ্যাঁ, তাহলে আছে কি মানগুলো? এ হচ্ছে 1 1, এর মান হচ্ছে এই 1 1 1, সরি আমি একটু বেশি বেশি নিব। হ্যাঁ, 1 ঘর, আর উপরের দিকেও যাবে 1 ঘর। তারপরে 4 4, 1 2 3 4, 1 2 3, এই 4। তাহলে এটা হচ্ছে বি, বি হচ্ছে 4 4। তারপরে হলো 4 8, তাহলে 4 8, তাহলে 4 হইছে 1 2 3 4 5 6 7 8, এখানে দিলাম 4 8। এটা হচ্ছে সি, 4 8 4 8। এরপরে আছে কত? 1 5 1 5, 1 2 3 4 5, এই হচ্ছে 1 5। এটা হচ্ছে ডি, 1 5। তাহলে এখন এগুলো যোগ করো, এইটা আর এগুলো যোগ করো। এখান থেকে এটা, এখান থেকে এটা যোগ করো। তাহলে এই এ এর মান হচ্ছে 1 1 1 1। এভাবে একটা গ্রাফে চিত্র এঁকে নিবা। গ্রাফে চিত্রটা এঁকে নিলে ভালো হবে, বোঝা যাবে যে আসলে এটা সামান্তরিকের কোয়ালিটি না কিসের কোয়ালিটি, এটা বোঝা যাবে। হ্যাঁ, তাহলে এখন দেখেন আমরা কিভাবে বাকি কাজগুলো করব। মানগুলো লিখবা, মানগুলো লিখে যে সমতলে সামান্তরিক আঁকা হলো এই কথাটা উল্লেখ করে দিবা। এ 1 1, বি 4 4, সি 4 8 এবং ডি 1 5, ডি 1 5। বিন্দুগুলো এক্স ওয়াই সমতলে, বিন্দুগুলো বিন্দুগুলো এক্স ওয়াই সমতলে, এক্স ওয়াই সমতলে, এক্স ওয়াই সমতলে, বিন্দুগুলো এক্স ওয়াই সমতলে দিয়ে তারপরে হচ্ছে তোমার সামান্তরিক আঁকা হলো কথাটা উল্লেখ করবা। সমতলে স্থাপন করে, স্থাপন করে দাও, স্থাপন করে একটি সামান্তরিক, একটি সামান্তরিক আঁকা আঁকা হলো, একটি সামান্তরিক আঁকা হলো। তাহলে সামান্তরিক আঁকলাম, এখন বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এবি বাহুর, এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য কত হবে? এবি 1, তাহলে এখন এবি বাহুর দৈর্ঘ্য 1 - 4 বা 4 - 1 যাই দাও, কারণ ওটা তো বর্গ আছেই। 1 - 4 না 4 - 1 দাও, নাহলে আবার বলবা স্যার এটা কি করছেন। তারপরে হচ্ছে 4 - 1 এর হোল স্কয়ার, এর হোল স্কয়ার। তাহলে এখন এখানে কত হয় স্যার? 3 3, 9 + 9 = 18 =
3√2 3√2 তারপরে ডিসি বাহুর দৈর্ঘ্য ডিসি বাহুর দৈর্ঘ্য এখন হচ্ছে ডি আর সি সি থেকে আসবে না, তাহলে 4 - 1 এর হোল স্কয়ার, তারপরে 8 - 5 এর হোল স্কয়ার সমান সমান 3 স্কয়ার করলে 9, আর হচ্ছে এখানেও 3 স্কয়ার করলে 9 সমান সমান 18 সমান সমান 3√2। এরপরে বের করো এডি বাহুর দৈর্ঘ্য স্যার পজ হয়ে আছে, স্যার পজ দৈর্ঘ্য হয়ে আছে, স্ক্রিন দেখা যায়, স্যার এডি স্ক্রিন দেখা যায় না, এডি ঝাপসা হয়ে বাহুর আছে আর ভিডিও দৈর্ঘ্য। পজ হয়ে গেছে। এরপরে দেখো এডি বাহুর দৈর্ঘ্য, স্যার ভিডিও দেখা যায় না। দেখেন এরপর হচ্ছে এডি বাহুর দৈর্ঘ্যটা কি হবে, এ আর ডি, আমরা এবি বের করলাম ডিসি বের করলাম, হ্যাঁ এডি বাহুর দৈর্ঘ্য এ আর ডি, তাহলে 5 মানে 1 - 1 এর হোল স্কয়ার আর হচ্ছে 5 - 1 এর হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে 0 0 প্লাস 4 এর হোল স্কয়ার সমান সমান হচ্ছে 16 সমান সমান 4। তারপরে হচ্ছে এডি পাইলাম। এখন বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে, বিসি বাহুর দৈর্ঘ্য বিসি 4 - 4 এর হোল স্কয়ার প্লাস 8 - 4 এর স্কয়ার, তার মানে 0 এর স্কয়ার 4 এর স্কয়ার 16 সমান সমান 4। তাহলে অবশ্যই একটা সামান্তরিক, এখনই কি বলা যাবে সামান্তরিক স্যার? না এখনই বলা যাবে না, কর্ণ নির্ণয় করে তারপরে হচ্ছে বলতে হবে। হ্যাঁ, তাহলে এখন আবার এসি কর্ণের দৈর্ঘ্য কি, এসি কর্ণ, তাহলে এ আর সি 4 - 1 এর হোল স্কয়ার 8 - 1 এর হোল স্কয়ার 3 3 3 9, এখানে 7 7 7 49 সমান সমান 58 সমান সমান 58। এত একক, সবগুলোর এসে কিন্তু একক লিখতে হবে, আবার আমি লিখি না রেখে তোমরাও লিখো না, এরকম কোনো কিছু না যেন। বিডি কর্ণের দৈর্ঘ্য কত হবে, বি আর ডি, তার মানে 1 - 4 এর স্কয়ার 5 - 4 এর স্কয়ার, তার মানে এটা 3 3 3 9 9 প্লাস 1 এর স্কয়ার 1 10 এর স্কয়ার। এখন আমরা এটাকে লিখতে পারবো, এখন লিখবা এবি সমান সমান ডিসি এবং এডি সমান সমান বিসি, কিন্তু কর্ণ দুইটি অসমান, কর্ণ এসি নট ইকুয়াল কর্ণ বিডি, সুতরাং এটা কি এ বি সি ডি বিন্দুগুলো এবিসিডি বিন্দুগুলো একটি সামান্তরিকের কি লিখবা, একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। তাহলে সামান্তরিক আমরা বলতে পারলাম, কারণ কর্ণ দুইটা অসমান দেখে সামান্তরিক বলতে পারছি, কিন্তু কর্ণ দুইটা যদি অসমান না হইতো তাহলে কিন্তু আমরা সামান্তরিক বলতে পারতাম না।
তো যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে এই পর্যন্ত মানে যতটুকু করছি তার মধ্যে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। দেখো এখন বলছে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে অর্থাৎ ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলে তাহলে এই যে কর্ণ ধরেন যে কোনো একটা কর্ণ এই সামান্তরিকটাকে কি দুইটা ত্রিভুজে বিভক্ত করবে, সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করবে। তাহলে আমরা কি করব, একটা যে কোনো একটা কর্ণ ধরে অথবা যে কোনো একটা ত্রিভুজ ধরবো এখানে, যেহেতু এটা কর্ণগুলো কি সামান্তরিক, যে কোনো একটা কর্ণ কিন্তু দুইটা ত্রিভুজে বিভক্ত করবে। এসি কর্ণ দুইটা ত্রিভুজে বিভক্ত করবে, বিডি কর্ণ দুইটা ত্রিভুজে বিভক্ত করবে। তাহলে আমরা একটু এখান থেকে এইটুকু অংশটা একটু মুছে, কারণ আমাদের ত্রিভুজ অনুসারে কিন্তু এই বাহুর মানগুলো লাগবে, সেখান থেকে অর্ধ পরিসীমা দিয়ে তারপরে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্ধ পরিসীমা দিয়ে ক্ষেত্রফল লিখতে হবে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। এখন লিখবা, এখন এ বি ডি এর অর্ধ পরিসীমা এটা নিলাম আমি, হ্যাঁ, অর্ধ পরিসীমা এবিডি নিলাম, এ বিডি, কারণ এখানে যে কোনো একটা ধরলেই তো হইলো। তাহলে এটার অর্ধ পরিসীমা কি হবে, এর সমান সমান এই 2। তাহলে এবিডি যখন ত্রিভুজ নিছো এবিডি, তাহলে আমার এডি বাহুর মান পাইছি, এবি বাহুর মান পাইছি, আর হচ্ছে বিডি বাহুর মান পাইছি। তাহলে এবি প্লাস বিডি প্লাস এডি, এডি এত একক, এত একক। এখন এখান থেকে মান নাও, এডি এবির মান কত, এবির মানটা কত নিছিলাম স্যার, এবির মান হয়েছিল কত, 3√2, 3√2 প্লাস বিডি, বিডির মান হয়েছিল 4, বিডির মান না, বিডির মান হচ্ছে 10√3, আর এবি তাহলে এডির মান হচ্ছে 4, হ্যাঁ 4 প্লাস 10√3 আমার 10, এই হচ্ছে আমার 3√2 প্লাস 4 প্লাস 10 ভাগ 2 এত বর্গ, এত একক, এত একক। এখানে এখন আপনার কি করবেন, ক্যালকুলেটরের দশমিক মান নিয়ে নেবেন, ক্যালকুলেটর দশমিক মান নেবেন, কারণ এখানে ওই যদি আমরা এভাবেই রেখে দেই তাহলে কিন্তু আমাদের খুব সমস্যা হবে, এভাবে রেখে দিলে আমাদের খুবই সমস্যা হবে। 3 ইন্টু √2, 3 ইন্টু √2 ইন্টু 4 ইন্টু √10 ভাগ 2 ভাগ 2 কত হলো 26, ভুল হইল, √2 ক্যালকুলেটর কি আমার, দেখছো, √2 ইন্টু 3
প্লাস 4 প্লাস √10 ভাগ 2, হ্যাঁ 5.70 একক 5.70 একক। তাহলে এখন এরপরে আমরা অর্ধপরিসীমার সূত্র দিয়ে এখন করে যাও, তাইলেই হয়ে যাবে। সুতরাং এবিডি এর ক্ষেত্রফল সমান সমান s into s minus a 5.70 মাইনাস এ ধরো এই যে 3√2, হ্যাঁ মাইনাস 3√2, তারপরে 5.70 মাইনাস 4, তারপরে 5.70 মাইনাস √10 এত বর্গ একক। তাহলে এখন এই 5.70 ইন্টু, এখন আবার ওইটাকে দশমিক নিয়ে ই করো, ক্যালকুলেটরে করবা, এটা দশমিক মান নিতে বলছে তো, দশমিক মান নিয়ে তাহলে 5.70 এত, এইটাকে যদি আমরা করি তাহলে কত হবে 1.457 ইন্টু, তারপরে 1.70 ইন্টু, তারপরেরটা হবে 2.538 এত বর্গ একক। এখন আবার এইটাকে গুণ করো, সবগুলো গুণ করো, 5.70 ইন্টু 1.457 ইন্টু 1.70 2.538 সমান সমান, তাহলে কত হলো 35.832 এত বর্গ একক। এটার আবার বর্গমূল করো, তাহলে কত হবে 5.986 এত বর্গ একক। এখন এই যে প্রায়, এটা হচ্ছে এক পাশের ক্ষেত্রফল, তাহলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে? সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল 2 ইন্টু এ বি ডি এর ক্ষেত্রফল তাহলে সমান সমান 2 ইন্টু 5.986 বর্গ একক প্রায়। তাহলে এখন এটাকে গুণ করে দাও, তাহলে গুণ করলে কত হবে ইন্টু 2 11.972 এত বর্গ একক প্রায়। তো দেখো অঙ্ক একটু বড়, হ্যাঁ এটা আমি স্বীকার করলাম একটু বড়, বাট আসলে ক্যালকুলেটরে কাজ করব তো বড় হইলেও তো আমাদের অসুবিধা হওয়ার কথা না। এইটাই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার লিখে দাও। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের অঙ্কটা। যদি তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।